আমাকে যদি কেউ প্রশ্ন করে আপু তুমি কোন কেক পছন্দ করে, তাহলে আমি একটা কথাই বলবো, সেটা হলো মিক্স কেক, চকলেট ও ভ্যানিলা মিক্স কেক। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মান্না প্রতিদিনের মতন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 1 পাউন্ড চকলেট এবং ভ্যানিলা মিক্স কেক। প্রথমে আমি কিন্তু কেকের বেসটা বানিয়ে নিয়েছিলাম, আর এই কেকের ভিডিওটা আমি করতে চেয়েছিলাম কিন্তু সময়ের কারণে করতে পারিনি। আর যারাই আমি বলবো জীবনে যারা চকলেট পছন্দ করে না, যারা ভ্যানিলা পছন্দ করে না, কিন্তু এই কেকটা একবার খাবেন, চকলেট এবং ভ্যানিলা মিক্স কেক। আর এই রেসিপিটা আমি আপনাদেরকে শেয়ার করব, মানে কেকের বেস যে আমি তৈরি করেছি সেই রেসিপিটা। সো আজকে শুধু ডেকোরেশনটা শেয়ার করি। আর এই মিক্স কেকটা আসলে আমার কাছে এত প্রিয়, এত প্রিয়, যারা কখনোই ভ্যানিলা বা চকলেট পছন্দ করে না তারা এই কেকটা পছন্দ করবেন ইনশাআল্লাহ। আর কেকটা যে অর্ডার করেছিল আমার রিপিট কাস্টমার, ওরা সবসময় আমার কাছ থেকে কেক নেয়, ওর মামাতো বোনের জন্য কেকটা অর্ডার করেছিল। সো এটা ছিল 1 পাউন্ড, আর ওর ডিজাইন পছন্দ করে দিয়েছিল। শুধু ওটা ছিল আপনার হালকা একটা নীলটা আর সবুজটা মিলে একটা অন্যরকম কালার ছিল। সো ও বলছিল যে এই কালারটার দরকার নেই, আপনি পারফেক্ট কালারটা করে দেবেন। তা ওর কথা মতনই আমি কেকটা বানিয়েছিলাম, আর বলেছিল আন্টি ফেলের হবে মিক্স কেক, চকলেট ভ্যানিলা মিক্স। এবার আরও অনেকবারই আমি চকলেট এবং ভ্যানিলা মিক্স কেক বানিয়েছি। এই পর্যন্ত যতবার বানিয়েছি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। প্রথমে দেখেছেন যে কেকের বেসটা কত সুন্দর হয়েছে, মানে চকলেট এবং ভ্যানিলা মিক্স ফ্লেভারটা যেরকম ইয়ামি, মানে একটা অন্যরকম, আর খেতেও ঠিক ততটাই দারুণ লাগে। আপনারা এখনও যারা খাননি আমি আশা করি অবশ্যই এই কেকটা একবার হলো খেয়ে দেখবেন। কথা বলতে বলতে কিন্তু ফিনিশিংয়ের কাজ করে ফেললাম। একই প্রসেসে লেয়ারে লেয়ারে চকলেট গানার চকলেট চিপস দিয়ে আমি পুরোটা কভার করে নিলাম, আর পুরোটা আমি পারফেক্ট কালার দিয়ে করেছিলাম। আমি একবার চেয়েছিলাম যে হোয়াইট কালার দিয়ে আমি আইসিংয়ের কাজ করে তারপরে পুরো মানে পারফেক্ট কালারের ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেবো। সো আমি এত কথা তালে ছিলাম যে আমি পুরো কেক মানে ক্রিমই পারফেক্ট কালারটা ইউজ করে ফেলছিলাম। সো তারপরে কী করলাম, একবারই পারফেক্ট কালার দিয়ে আমি সব কাজটা করে নিলাম। আর ফিনিশিংটা আসছিল এতটা দারুণ এবং সুন্দর। আসলে কেকের কাজ করতে করতে হাত ঠিক হয়ে যায়, ঠিক আছে? আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি কেকের কাজ করবেন, তত বেশি আপনার কেকের সব কিছু ভালো আসবে, ফিনিশিং, বেস, ডেকোরেশন সব কিছু। সো আমার মতন যারা কেক নিয়ে কাজ করতে চান, আমি একটা কথাই বলবো, বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবেন। আমি মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে ফিনিশিংয়ের কাজ করে ফেলি। হয়তো আমি অল্পতে আপনাদেরকে দেখাই, কিন্তু আসলে কাজটা কি অত কঠিন না, মানে সহজ না, কঠিন। কিন্তু আমার কাছে ফিনিশিংয়ের কাজটা একদম সহজ লাগে। ফিনিশিংয়ের কাজ করতে আমার একটুও সময় লাগে না। একটি প্যান্ট ল্যাপ দিয়ে আমি খুব সুন্দর করে ফিনিশিংয়ের কাজ করে তারপর একটু জিগজ্যাগ দিয়ে আমি ভালোভাবে এটা আরও ফিনিশিং করে নিলাম। তারপর বোর্ডটা চারপাশে ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে একই স্টার নজেল, মানে এই নজেলটাই আমি সবথেকে বেশি ইউজ করি, এটা হলো স্টার নজেল। আর এই নজেলটা দিয়ে আমি পুরো কেকের ডেকোরেশনটা করবো। আমি হোয়াইট আর পার্পল কালারের দুটোই ক্রিম নিয়েছিলাম। তারপর নিচে বর্ডারটা আমি ওরা যেরকম পিক দিয়েছিল ঠিক সেরকমই করেছিলাম, শুধু একটু কালারটা চেঞ্জ করেছিলাম। মাশাআল্লাহ কেকের ডেকোরেশনটা সত্যি অসাধারণ ছিল, একদম আনকমন একটা কেকের ডেকোরেশন সিম্পলের ভিতর। তারপরে নিচে আমি কিছুটা ক্রিম দিয়ে বাটার করে তারপরে কিছু হোয়াইট কালার সুগার বল দিয়ে দিলাম। সুগার বল দেওয়ার পরে তারপরে এখন আমি সুন্দরভাবে নিচেও সুগার বল দিয়ে দেবো, উপরেও একটা পালস, মানে সুগার বলও বলতে পারেন, পালসও বলতে পারেন। দেওয়ার পরে আমি একটি ফন্ডেন্টের উপরে নামটা লিখে নিয়েছিলাম। এই কেকের সব থেকে বেস্ট লুক হলো এই ফন্ডেন্ট দিয়ে নামটা লেখা, যার কারণে আরও বেশি সুন্দর লাগতেছিল। এবারে আমি আর একটু কিছু হোয়াইট কালারের পালস দিয়ে সম্পূর্ণ ডেকোরেশনটা করে নেব। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন, ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হালকা অল্প কিছু হোয়াইট কালারের পালস দিয়ে আমি সুন্দরভাবে ডেকোরেশনটা করে নেব। আর এটা হলো কেকের ফাইনাল লুক। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কমপ্লিট করতে পেরেছি এবং খুব সুন্দরভাবে পৌঁছাতে পেরেছিলাম কাস্টমারের কাছে। কাস্টমার অনেক বেশি পছন্দ করেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।